নমস্কার বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির টপিক হচ্ছে যুবসাথী প্রকল্পর নতুন আবেদন, কি করে আবেদন করবেন আপনারা, কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা করতে পারে এই আবেদন, সব তথ্য এই ভিডিওতে বলে দেবো। অতএব ভিডিওটি লাস্ট অবধি দেখুন, আশা করি ভিডিওটি আপনার উপকারে হবে। চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে দেখিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য। মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। অতএব আপনারা জানলেন যে যাদের বয়স 21 থেকে 40 বছর এর মধ্যে তারাই এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাস, মানে মাধ্যমিক পাস। আপনার কাছে মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড অ্যান্ড রেশন কার্ড। এই কয়েকটা জিনিস কিন্তু আপনার থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি ইনকাম সার্টিফিকেটটা নিতে পারেন খুবই কিন্তু মনে হয় ভালো হবে, কারণ সেখানে ইনকাম সার্টিফিকেট লাগতে পারে। যদি না লাগে তাহলে কোনো অসুবিধা নেই, যদি লাগে তাহলে আপনার কিন্তু আবার সেখান থেকে ঘুরে আসতে হবে। দিন কিন্তু খুবই কম, আপনার 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি টাইম, 9 দিন কিন্তু আপনার কাছে টাইম আছে অ্যাপ্লাই করার জন্য। সেখানে কিন্তু ফর্ম পাওয়া যায়, সেখান থেকে ফর্ম নিয়ে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করে সেখানে কিন্তু জমা দিতে হবে। টাইম খুবই কম, সেই জন্য কোনো ভুল করবেন না। এবং আরেকটি কথা, আপনি কিন্তু এটি অনলাইনে করতে পারবেন না। দুয়ারে সরকার যেরকম বসে সেরকম কিন্তু প্রতিটি বিধানসভায় একটি করে ক্যাম্প করবে, সেখানে কিন্তু আপনাকে সেখানে ফর্ম দেওয়া হবে, সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে আপনাকে কিন্তু জমা দিতে হবে নথি সহকারে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেগুলো যা যা লাগবে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে সেখানে জমা দিতে হবে। আপনি কিন্তু অনলাইনে এই অ্যাপ্লাইটি করতে পারবেন না। এবার বলি কারা কারা এই আবেদনটি করতে পারবেন। প্রথমে বলা হলো যে 10th যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে এই ফর্মটি ফিল আপ করার অধিকার আছে। যারা মাধ্যমিক পাস করেননি তারা পারবেন না। তা সত্ত্বেও তার বাদেও আপনার কোনো সরকারি প্রকল্পের টাকা পান কি না, লক্ষ্মীর ভাণ্ডার যেরকম, যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পান, মহিলারা আছেন তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তারা পাবেন না, এবং ছেলেদের যারা সরকারি কোনো প্রকল্পের টাকা পান তারা কিন্তু পাবেন না। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং এরকমই চাকরির খবর, সরকারি প্রকল্পের খবর রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।